সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্থ বুঝি না, সম্পদ বুঝি না, আপনাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত মানুষের চাইতে যদি আপনি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসেন, তাইলে আপনি ঈমানদার হতে পারবেন না। তাইলে নবীজিকে ভালোবাসতে হবে মায়ের চাইতে কম না বেশি, বাবার চাইতে কম না বেশি, সম্পদের চাইতে কম না বেশি। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, টাকা নাই কি হয়েছে, বিমান ভাড়া নাই কি হয়েছে, পাসপোর্ট নাই কি হয়েছে, মদিনায় যাওয়ার জন্য তৌফিক নাই কি হয়েছে। মদিনায় যাইতে গেলে টাকা লাগে, পয়সা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এখন আপনার তো টাকা নাই, কিন্তু নবীরে দেখতে মনে চাই, নবীরে দেখতে। তাইলে আপনি শুধুমাত্র সবুজ গম্বুজটাই সারা জীবন দেখলেন ছবির মধ্যে, তার মানে কি আপনার বাস্তবে দেখার স্বাদ পূরণ হলো না। কিন্তু আপনি যদি নবীর সঙ্গে প্রেমের কানেকশনটা এই লুকরা থেকে যদি লাগাই দিতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না, লুকরার ভাঙ্গা করে আমার নবীর সঙ্গে দিদার হয়ে যাবে। নবী আসার ক্ষমতা আছে না নাই? এই মাহফিল নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীজিকে এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা দেশের অনেকে এগুলা বিশ্বাস করে না। এদের নাম দিছি ডাব্লিউ। এদের নাম কি দিছি? ডাব্লিউ দিছি, ডাব্লিউ। এদের নাম কি দিছি? ডাব্লিউ। তাদের নাম কি দিছি? যাদের চোখের মধ্যে আবু জাহেলের চশমা লাগা, তারা নবী দেখতে পারবে না। যাদের চোখের মধ্যে আবু বকরের চশমা লাগাবে, জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাবে, গড়টা ভাঙ্গা হতে পারে। আল্লাহর হাবিব ঘরে এসে দিদার দিতে দেরি করবেন না। সিদ্দিক আকবর আমার নবীকে এমন ভালোবেসেছেন, যার রওজা মুবারকটা নবী পাকের সাথী হয়েছে। আর আপনি যদি লোকরায় যদি নবীর পাগল হতে পারেন, লোকরায় আপনার লাশটা কবরে নামাতে দেরি হবে, আমার নবী কবরে আসতে দেরি করবেন না। সাহাবায়ে কেরামরা আমার নবীকে ভালোবাসছেন জীবনের চাইতে কম না বেশি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি নবী তার সাথে জান্নাতে থাকব। জান্নাতে সেই ব্যক্তিরা নবীর সাথেই থাকবে। রাবিয়া বসরির প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম চাও? রাবিয়া বসরি বলেন, আমি জাহান্নামের ডরাই না, জান্নাতের আশাও করি না। কয় তুমি এটা কি কথা বললা? হ্যাঁ, রাইট কথা বলছি। আমি জান্নাতের পাগল না, জাহান্নামের ডরাই না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। রাবিয়া বসরি বলে, মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নাম আমাকে ডরাবে। মালিক যদি রাজি হয়ে যায়, আমি জান্নাত চাইতে যাব কেন? জান্নাতের হুর গিলমান আমাকে নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে। তাইলে বোঝা গেল, মহব্বত লুকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না। মহব্বত লুকরা বাজারে কেজি ধরে বিক্রি হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে আসে।
সকলে কোন আল্লাহু আকবার। তাইলে বাবার আমার, আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই, চাই কি চাই না? নবীর একজন সাহাবী আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহর হাবিব বললেন, তোমার চোখ যে দুইটা খুলে গেছে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চক্ষু চাই। রাসূল বলেন, পৃথিবীর সব জান্নাতের পাগল, তুমি জান্নাতটা না চেয়ে তুমি কেন চোখ চাইছো, কারণটা কি? কই, যে পাগলা নবীর সঙ্গে নামাজ পড়ে, যে পাগলা নবীর সঙ্গে জিহাদ করে, জিহাদে এসে যে পাগলা চোখ জ্বলে যায়, সেই চোখ যদি আল্লাহর হাবিব মায়া করে লাগায় দেয়, জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য বলছিলাম, হে যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না। মানুষ যেহেতু হয়েছ, বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। সফলতার পিছনে ঘুর করে ঘুরবা না, আগে যোগ্যতা অর্জন করো, সফলতা তোমার পিছনে ঘুরবে। মদিনায় যাওয়া লাগবে না, ঘরে বসে আপনি নবী নবী করেন, দেখবেন ভাঙ্গা করে আল্লাহর হাবিব আপনাকে দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন। এই জন্য আমার ভাইয়েরা, সাহাবাদের মধ্যে সাহাবীরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। এক সাহাবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু উযু করবেন না, উযুর সঙ্গে কাশ মুবারক ফেলেন। সাহাবীরা আল্লাহর হাবিবের কাশ মুবারক এমন ভাবে হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন যেত, অন্যান্য সাহাবীরা বলতো, কিরে ব্যাপারটা কি, তোমার চেহারায় দিয়ে মেশকে আম্বরের গ্রান করতেছে, তোমার আমার থুথু দুর্গন্ধ হয়ে যায়, আর রাসূল পাকের থুথু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান পাওয়া যায়। এটা হলো সাহাবায়ে কেরামের মহব্বত। আল্লাহর হাবিব ডাক দেখায়, তুমি কি করো? সাহাবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দন্ত মুবারকের গোড়ায় জিহ্বাটা লাগাই দিছি, যত রক্ত মুবারক বের হইছে সব আমি জিহ্বা দিয়া ভিতরে খাইয়া ফেলছি। রাসূল বললেন, সাহাবীরে, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এ উম্মে আইমান, প্রস্রাবগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই প্রস্রাব মুবারক কোথায় ফেলবো? সেই জায়গা কি পৃথিবীতে আছে? যখন দেখছি কোথাও নাই, তখন আমি নিজে আপনার প্রস্রাব মুবারক পান করে ফেলেছি। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ উম্মে আইমান, যাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। প্রেম প্রেম প্রেমিক, প্রেম প্রেমিক। এজন্য অনর্থক কোনো কিছু ধরা দিবে না। বর্ষি যদি পুকুরে ফেলেন, আদার দিতে হবে, দিয়ে বসে থাকতে হবে। রিজিকে থাকলে মাছ আছে, ঠুকুর দিবে, আপনার রিজিক খুলে যাবে। আর ঘরে বসে থেকে যে নদীর মাছ আয়া ফের আমার কাছে, ওকে আয়া গামলা বইরা খাওয়াই দিবে, তাইলে বোঝা গেল ওয়াসিলা ধরতে হবে, ওয়াসিলা। এক মহিলা নবীর কাছে গেছে, যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমার উপযুক্ত একটা মেয়ে আছে, কিন্তু বিয়ের পাত্র আসে কিন্তু পছন্দ করে না, আমি গরিব দেখা পছন্দ করে না। আল্লাহর হাবিব একটা শিশির মধ্যে নবীর পসিনা মুবারক দিয়ে দিয়েছেন। রাস্তা দিয়ে যখন রওনা দিয়েছে, নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বেরিতেছে। মানুষ জিজ্ঞাসা, কি গো, এত গ্রান কেন? আল্লাহর হাবিব পসিনা মুবারক আমাকে তাবারক হিসেবে দিয়েছেন। তো ওই লোকে ডাক দিয়ে, যেই নবী তার ওনার পসিনা মুবারক বোতলে ঢুকাই দিয়ে, নিশ্চয়ই এই বাড়িটার দাম আছে। এতদিন বিয়ে আসে নাই, যখন রাসূল পাক তো সের মুবারক থেকে ঘাম মুবারক, পসিনা মুবারক দিয়েছেন, তখন ওই বাড়িতে বিয়ের একটা লাইন ধরছে। বরকত আছে না নাই?
নবীর একজন সাহাবী যার নাম সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যাই মাত্র 40 জন। কয়জন? এবার আমরা আর গোপনে দাওয়াত দিব না, ওপেনে দাওয়াত দিব। আল্লাহর হাবিব বলেন, তোমরা মেজরিটি নও, মেজরিটি হলো কাফের। এই মুহূর্তে যদি আমরা ওপেন করি তাহলে আমাদের ক্ষতি হয়ে যাবে। সিদ্দিক আকবর বলি, ইয়া রাসূলুল্লাহ, ক্ষতি টতি বুঝি না, কত আর গোপনে প্রেম নিবেদন করবো, এবার ওপেনে দ্বীনের দাওয়াত দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আবু বকর, ঠিক আছে, আরো তো সাহাবীরা আছে, তাদেরকে নিয়ে বসো। বসার পরে চতুর্পাশে কাফের দাঁড়ায় গেছে। কাফেরের মনে মনে কি পরামর্শ করে একটু দেখবো আজকে। পরে আল্লাহর হাবিব যখন মিটিংয়ে বসছেন, কাফেররা গোপনে পাত্র নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দেখে, সাহাবীরা, সংখ্যায় তো আমরা কম, যদি এখন দিন প্রচার করতে যাই যদি জীবন দিতে হয়, কে জীবন দিবা? 40 জনের মধ্যে যেই লোকটা প্রথম দাঁড়ায় গেছে যে আমি জীবন দিব, সেই লোকটার নাম হলো আবু বকর। আমরা দেশে আবু বকর আছে না নাই? খবর লইয়া দেখেন, নবীর মহব্বত থেকে অনেক দূরে। আল্লাহর হাবিব বলেন, কে জীবন দিবা? সিদ্দিক আকবর যখন দাঁড়ায় গেছে, তখন কাফেররা চতুর্পাশ থেকে এমন ভাবে পাথর মারতে মারতে মাটিতে শোয়াই ফেলছে। মানুষের ধরাধরি করে বাড়িতে নিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলকে নিয়ে বাড়িতে গেছেন। এই দিকটা সিদ্দিক আকবর শোয়া থেকে উঠতে পারে না। তিনি ডাক দিয়ে বলেন, তার মা বলতেছে, বাবা তোমার শরীরটা কেমন? সিদ্দিক আকবর রক্ত মাখা মাথা নিয়ে বলতেছে, মা আমি কেমন আছি তুমি আমাকে বইলো না, আগে বলো না আমার নবী কেমন আছে। এটা হলো প্রেম। জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ও আম্মা, আমার নবী কেমন আছে? বাবারে, তুমি এখন আপাতত কিছু পরিষ্কার করে কিছু খেয়ে নাও। সাহাবী ডাক দিয়া বলে, আম্মা, যতক্ষণ আমি আমার নবীরে দেখব না ততক্ষণ পর্যন্ত আমার খাবারের মধ্যে মুখ লাগাইতাম না। সিদ্দিক আকবর ডাক দিকে, আম্মা একটা বার আমাকে নবীর বাড়িতে নিয়ে যাও। শাড়ির আঁচল দিয়ে মুখটা ডেকে নবীর কাছে নিয়ে গেল। নেওয়ার পরে বলতেছে, আবু বকর, তুমি কি অবস্থা তোমার? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা জানি না, তবে আপনি কেমন আছেন? যেই মাত্র আল্লাহর হাবিব কেমন আছেন বলে আবু বকরের জড়াইয়া ধরছেন, আবু বকরের সব ব্যথা ভালো হয়ে গেছে। তাইলে আমি যে কথা বলতে চাইছি, আমার পরিষ্কার কথা হলো, নবীজিকে ভালোবাসতে ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? অর্ধেক ভালোবাসতে চলবে না। প্রমাণ দেখাইছেন আপনারা গতকাল, গত পরশুদিন দেখাইছেন খেলা, যে নারা রিসালাতের ধ্বনিকে প্রতিষ্ঠা করার জন্য বাড়ি ঘরে ঘুমান নাই, সোজা দৌড়ায় চলে গেছেন ঢাকায়। শ্রুতির প্রতিকূলে যদি বাদ দেওয়া হয়, শ্রুতির গড়ি আরো দ্বিগুণ বাড়ে। আমরা সুন্নিদেরকে বাধা দিছিল, এরা টের পাইছে না যে আমরা সুন্নিরা যে কত বড় বিপ্লবী। খানকায় বসে আছি বলে দুর্বল ভেবো না, বের হয়ে গেলে পালাইবার সুযোগ পাবে না। সোজা করে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন। আমার বাবারা, যে যারে চিনে সে তারে কিনে। আমি তাহিরিকে হবিগঞ্জ, রিচিক, লুকরা, আজমিরিগঞ্জ নতুন করে চিনাইবার কিছু নাই। আমার হাতের কবজার দাম আছে, কারণ এই হাত দিয়া জীবনে নবীর বিরুদ্ধে কলম লিখি নাই। এই জবানের দাম আছে, জবান দিয়ে কখনো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই। তো সুতরাং সাধু সাবধান। আমরা সুন্নিরা আর পিছনে থাকবো না। সুন্নিদেরকে সংগ্রামী হতে হবে, বিপ্লবী হতে হবে। এখন দেশটা এমন একটা জায়গাতে আসছে, জনতাই ক্ষমতা। আপনি যত ভদ্রতা দেখাবেন আপনার ঘাড়ের উপর এসে বসবে।
ভদ্রতার এখন মূল্য নাই। ওই ভদ্রতা আর নীতিকে প্রতিষ্ঠা করতে গেলে অভদ্রদের সঙ্গে অভদ্র ভাষাই নয়, নীতিগত ভাষায় ইমানি চেতনায় কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু ঈমান তো আজকে দিছেন সাহাবায়ে কেরামের প্রেম। সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন আমরা সেভাবেই ভালোবাসতে চাই। চান কি চান না? আমার হবিগঞ্জের বন্ধু, ও আমার লাখাই লুকরার বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিককে। নবীর সঙ্গে ভাব জমাইলে লাভ আছে না নাই? এরা ভাবও বুঝে না, ববের দেশও বুঝে না, বাবের দেশও বুঝে না। এরা প্রেমের বাসিও বুঝে না, বাসের বাসিও বুঝে না। এই জন্য তারা নবী কি ধন তারা চিনে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী। যেই সাহাবী আমার নবীর সামনে বসে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। আপনারা জবান খুলে বলেন আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ঘোষণাকার আল্লাহ বলছে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। কাঁদলে একজন রাজি হয়। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? হাই রে লুকরার বাবা, কি ভাষায় মাছ বুঝাবো? বেশি লম্বা করবো না, ঘন্টা খানেক ওয়াজ শেষ করে দিব ইনশাআল্লাহ। টেনশন করবেন না। এই পর্যন্ত আমার রব আমরারে সুযোগ দিছে, বৃষ্টি বাদলা নাই, খোলা আকাশের নিচে। আজকে লুকরার মানুষ বুঝাইয়া দিয়া গেছে গো, সুন্নিরা বিরিয়ানি খাওয়াইন না, সুন্নি না সিন্নি খাওয়াইন না, সুন্নি না। গাড়ি ভাড়া দিয়া আনন্দ লাগে না? গত পরশুদিন যে সমাবেশটা হয়েছে কাউরে গাড়ি ভাড়া দেওয়া হয় না, যার যার পকেট থেকে টাকা দিয়া নবীর মহব্বতের কানে ঢাকায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, সাবধান। আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? জাহান্নামের আগুন পাথরে ভয় পায় না, জাহান্নামের আগুন মানুষ দেখলে ভয় পায় না, কিন্তু জাহান্নামের আগুন আশিকের চোখের পানিকে ভয় পায়। এই জন্য এই আশিকের চোখের পানির দাম কম না বেশি? নবীর একজন সাহাবী নবীর সামনে বৈশা সবার সামনে চোখে পানি ফেলে ফেলে কান্না করে রে বাবা। আমার নবী হাকিকত জানে কি জানে না? আমার নবী বলে সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফেলে কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো, নবী গো, আমি আপনার পিছে নামাজ পড়ি, আপনার সঙ্গে জিহাদ করি, সব সম্পদ বিলাইয়া দিছি আপনি নবীর মহব্বতের জন্য। এমন বিধান নাই আমি পালন করি না গো নবী, কিন্তু আমার যদি কালকে মরণ হইয়া যায়
একটা কাজের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার কেন? হায় রে ও লোকের বন্ধু, চোখের পানির দাম কম না বেশি? নবী বলে তুমি কান্দো কেন? ওই সাহাবী বলে নবী গো ও মায়ার নবী, আমি কেন কান্দি জানেননি? আমি আল্লাহর বিধান যা আছে সব আমি আদায় করলাম, কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। আমার নবী বলে কি? কই আমার বিবাহ করা বাতিল হয়ে গেছে। কই বিবাহ করো না কেন? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ আছে, আমার চেহারাটা দেখতে বড় কালো, কিন্তু আমি তো এই জন্য আমি বিয়ে করতে পারি না। যেখানে আমি যাই মেয়ে যদি আমার পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার পছন্দ করে না গো নবী। এবার আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা কাগজ নিলেন, নিয়ে সুন্দর করে চিঠির মধ্যে তিনি কি লেখছে লেখা ডাক দিয়ে কয়ে সাহাবীরে এই কাগজটা লইয়া ওই আরবের ধনাঢ্য ব্যক্তি তার কাছে কাগজটা নিয়ে দিবি, কাগজটা পইরা কি উত্তরটা দেয় আমাকে আইসা জানাবা। এবার আমার নবী কাপড়টার মধ্যে সুন্দর করে লেখা ছেলের কাছে কাগজটা দিয়ে গেলেন। এই কাগজটা যখন ওই ধনী লোকের বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে লোকটা কাগজটা খুললেন। এই কাগজের মধ্যে লেখা কি আছে জানেননি? এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পত্র বাহকের কাছে, যার কাছে চিঠি দিছে তার কাছে, পত্র বাহকের কাছে আপনার একমাত্র কন্যাকে বিয়ের প্রস্তাব করছি। ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও লুকরার বাবা, গজলটা গাইতে দেরি ফুলাফানে আনন্দে উজ্জীবিত হইয়া নবীর প্রেমে হারাইতে দেরি হয় না। কথা গন্ডি আমার তো মনে হয় তায়েফের জমিনে নবীরে তায়েফের তাগড়া তাগড়া যুবকে পাথর মারছিল, ওই সময় যদি লোকরার পোলাপানগুলো সেদিন থাকতো, ওই কাফের পাথরের বরাবর নিজের বুকটা বাইটা দিত গো, কিন্তু নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। খোদার কসম আমরা নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমাকে জেলে নাও, আমার অসুবিধা নাই, কিন্তু মোস্তফার বিরুদ্ধে কেউ কথা বললে, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওয়াসি, হোক কোটিপতি, আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। ফাইনাল ফাইনাল লুকরার মানুষ ফাইনাল। আমার নবীর জন্য জীবন দিতে পারবেন? পারবেন? এখন থেকে বিপ্লব না নীরব? নীরব না বিপ্লব? আমি কিন্তু আজ থেকে 5 মাস ধরে বলছিলাম নীরব না বিপ্লব, মনে আছে? আমার ছোট বাচ্চা বাতিজারা বলতে দেখো বিপ্লব বিপ্লব। কথা কোন ঠিক না বেঠি? বিপ্লবের প্রমাণ পাইছেননি পরশুদিন? আরো বিপ্লব আসবে। আমরা দুনিয়ার কোনো চেয়ার চাই না, আমরা মদিনাওয়ালার মহব্বত আর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের চাওয়ার মাছকে যারা কাটা হবে আমরা সরাই দিব। কথা বলেন ঠিক কিনা? এর মানে এই না যে আমরা মেরে ফেলবো না, এদের সাথে আমাদের দলিলের লড়াই হবে। সুন্নিরা লাঠির যুদ্ধ করে না, সুন্নিরা অস্ত্রের খেলা খেলে না, সুন্নিরা দলিলের খেলা খেলে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদের ডিকশনারিতে অভদ্রতা নাই, সুন্নিদের ডিকশনারিতে মারামারি নাই, সুন্নিদের ডিকশনারিতে কাটাকাটি নাই, সুন্নিদের ডিকশনারিতে সন্ত্রাসী নাই, সুন্নিদের ডিকশনারিতে জঙ্গিবাদিতা নাই, সুন্নিদের ডিকশনারিতে আম চুরি নাই, সুন্নিদের ডিকশনারিতে গরু চুরি নাই। কথা বলেন ঠিক না বেঠে? চোখ নামায় কথা বলো, চোখ নামায় কথা বলো। বহুত লাফাইছো, এবার বন্ধ করো। কষ্ট হচ্ছে আপনাদের। আপনারা কি মনে করেন যে আমি আগে থেকে নরম হয়ে গেছি? গা 5ই আগস্টের পরে অনেকে ভাবছি কি তা তাহিরিরে নিব, এবার লাগছে রে।
আমি আজ থেকে প্রায় 5 বার আগে বলছি কলা গাছের ডাগা বেড়া হইলো আগলা। আমি একবার বলছি যে আমারে ইচ্ছা মতো গালি দাও, কিছু বলতাম না। আমার নবীরে গালি দিলে আমি বাপডা হামু কথা কন, ওই যে লাড়ি লয়ে বই রয়েছে। আল্লাহর শানের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর শানের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা 1 ইঞ্চি ছাড় দিব না। কথা বলে ঠিক না? সংসদ আইন পাস করতে হবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীরে গালি দিবে তাকে হত্যা করতে হবে। কথা এই কথাগুলো যখন চিল্লায়ে বলি এক শ্রী মানুষ তাই চিল্লা চিল্লি বেশি করে, মা চিল্লা চিল্লি তোর জ্বলে দু। আপনারা কষ্ট দিচ্ছে নাকি? শেষ করে দিব নাকি? আর 10 মিনিট দেখি। আরে একদম ব্রাহ্মণ মিয়া জান্ডা দালাইতেছে কষ্ট না। আমি এখন 40 মিনিট বেশি ওয়াজ করি না। মারহাবা জোরে কর। আমি এখন 40 মিনিট 3 ঘন্টার ওয়াজ করতে পারি। ঠান্ডা হয়েছে, হ্যাঁ এলাকার আগুনের গরম নাই। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? এখন যেটা চিল্লাইছি আপনি কি মনে করেন যে আমি অযথা চিল্লাইছি? ইসলাম কখনো আবু বকরের ভাষায় কথা হবে, ইসলামের কথা কখনো উমরের সুরে হবে। ইসলাম কখনো খানকায় তসবিহ টেপার মাধ্যমে, ইসলাম আবার তলোয়ার নিয়ে রাজপথে হুঙ্কারের মাধ্যমে। এজন্য তাহিরি মানি হলো নরম গরম। তাহিরি কথা বললে উজ্জীবিত হয়, তাহিরি কথা বললে চোখের পানি ফালায় কাঁদে, আবার তাহিরি কথা বললে হাসে। ইসলাম হাসি, কান্না, মায়া, মমতার নাম। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইয়ারা, লুকড়ার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছেলে এই তুমি কই যাচ্ছো? এই এদিকে তাকা। এটা মনে হিডারে নাম্বার কি? নাম্বার কি? নতুন নাম দিছে। আওয়াজ করে কেন আল্লাহু আকবার। ওই পাগলা কাগজ নিয়ে দিছে, কাগজে পড়তেছে লেখা আছে আসসালামু আলাইকুম, পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ের প্রস্তাব দিলাম। ইতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধনী মানুষটা এক মেয়ের বাবা একবার ছেলের চেহারার দিকে তাকায় আর একবার লেখার দিকে তাকায়, মাথা লড়ায় লড়ায় কয় না না, নবীরে যায় বলবা আবার মেয়ে বড় সুন্দরী, আমি বড় টাকাওয়ালা, তোমার সঙ্গে আমার মেয়ে যায় না। এই কথা বলার পরে ছেলেটা চোখের পানি ফালাইয়া বাড়ি থেকে চলে যাচ্ছে। আর ভিতর থেকে মেয়েটা বের হয়ে গে, আব্বা জীবনে কোনোদিন আপনার বাড়ি থেকে কাউকে কেঁদে যাইতে দেখলাম না। এই মানুষটা হাসি মুখে আসলো, কান্না করতে করতে কেন ফিরে বাড়িতে যাইতেছে। এবার মেয়ের বাবাটা ডাক দিয়ে কে, মা ও মা শুনো না, তোমার জন্য আরবের কত বড় বড় ছেলেরা বিয়ে দিছে, আমি বিয়ে দেই নাই। আর এখন নবীজি একটা কাগজের ভিতরে লিখা দিছে তোমাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিতাম। অত ছেলেটার কোনো চেহারার সুরত নাই, আর্থিকভাবে তার কোনো সুবিধা নাই। বলো কেমনে ছেলেটার কাছে তোমার বিয়ের ব্যাপারে রাজি হইতাম? তুমি বলো তার সঙ্গে কি তোমাকে যাই? এই কথা বলার পরে মেয়ে ডাক দিয়ে কি, বাবা ছেলের চেহারা সুন্দর না, ছেলের টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনি বলছেন ছেলের সঙ্গে আমারে যায় না। আর আমি বলি এই ছেলের সঙ্গে আমার বিয়ে হলে বেশ মানাবে। না না না, তুমি অনেক সুন্দরী,
অনেক টাকার মালিক তোমার বাবা, তোমার যদি এমন একটা বিয়ে দেয় সমাজের মানুষ আমাকে ছিছি দিবে না, না সম্ভব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার তো একটা মতামত আছে, আপনি রাজি না হইতে পারেন, আমি বিনা শর্তে রাজি। আমার কই কেন রাজি? তুমি তার মধ্যে এমন কি গুণ পেয়েছো যেই কারণে তুমি রাজি হয়েছো? মেয়েটা ডাক দিয়া কয় বাবা আমি গুণ পাই নাই, চেহারা ভালো না, সম্পদ নাই, এটা দেখি নাই, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? আমার বিয়ের প্রস্তাব খালি রহমাতাল লিল আলামিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হায় 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 ইয়া আব্বা গো, আমার মতো সৌভাগ্যবতী কে আছে গো? তাড়াতাড়ি আপনি নবীর কাছে যান, যায়া বলেন আমি রাজি আছি। এবার মেয়েটা দৌড়াইয়া নবীর কাছে গেল, ছেলেটাও যায়া কাগজটা নবীর কাছে দিল। ওই মুহূর্তে ছেলে মেয়ের বাবা ডাক দিয়ে ও নবী গো, আপনি আমার মাফ করবেন, আমি না করছিলাম, কিন্তু আপনি নবী যদি না শব্দটা শুনতেন আমার জীবন বরবাদ হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে বলছে বিয়ের মধ্যে রাজি আছে, কারণ আপনি নবী যেখানে প্রস্তাব করেছেন আমার মেয়ের মতো সৌভাগ্যবতী আর কে আছে গো? এবার আমার নবী ডাক দিয়া কয় ও সাহাবীরে, তুমি আমারে বলো না তুমি যে মেয়েটার বিয়ে করবা তোমার কাছে কত টাকা আছে? সাহাবী ডাক দিয়ে নবী গো, নবী গো, ও মার নবী, আমার কোনো টাকা নাই, পয়সা নাই, শুধু গেঞ্জিটা আছে আর লুঙ্গিটা আছে, আর কিছু নাই। নবীর সাহাবীরা ডাক দিয়ে নবী গো, আমার ভাইয়ের টাকার চিন্তা করবেন না, আমরা সবাই মিলনা ভাইয়ের টাকা দিয়ে স্বাবলম্বী বানাবো। সমাজের মধ্যে যদি কোনো মেয়ের বিবাহ না হয় গোপনে যাইয়া মেয়ের টাকা দিবেন, মানুষের সামনে দিবেন না, দিলে সে লজ্জা পাবে। এবার সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, আমরা সবাই মিলনা তার টাকা দিব। এবার সবাই মিললে তার টাকা দিয়া বিয়ের কেনাকাটা করার টাকা হইয়া গেছে, ভরণ পোষণ হবে এমন টাকার মালিক তারে বানাইয়া। এবার আমার নবী ডাক দেখে জান জান আপনার মেয়েকে রেডি করেন। আর এই দিক দিয়ে আমার নবী এই সাহাবীরে ডাক দিয়া কয় সাহাবীরে তুমি তাড়াতাড়ি বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার বিয়ের বাজার করার জন্য এবার সাহাবী যখন গেলেন যাইয়া সব বাজার করলেন। বাজার কইরা যেই মাত্র টাকাগুলা মালিকরে দিব, যেই মাত্র টাকাটা পেট করতে যাবে, হঠাৎ করে একটা কানের মধ্যে মসজিদ থেকে মাইকের আওয়াজ আসছে। কে যেন বলতেছে হাইয়া আলাল জিহাদ, আর জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে হাইয়া আলাল জিহাদ, কে আসো জিহাদের ময়দানে আসো গো। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে কাফের নেমে গেছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য মাঠে নেমে গেছে। এই দিক দিয়ে বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে বিয়ের বাজার। কিন্তু সাহাবীর কানে যখন আওয়াজটা আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে আসো, এই সাহাবী দোকানদার ডাক দিয়া কয় ভাই বিয়ের কেনাকাটা লাগবে না, আগে আমারে বলেন না যুদ্ধের সরঞ্জামাদি কোথায় পাওয়া যাবে? জিহাদের ডাক এসে গেছে, আর বিয়ের পিড়িতে বসবো না, হককে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে হবে। এই বিয়ের বাজারে টাকা দিয়া যুদ্ধের সরঞ্জামাদি কিনিয়া জিহাদের ময়দানে চলে গেছে। এই দিক দিয়ে সাহাবীরা ডাইয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার সাহাবীকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় যেন চলে গেছে। এই দিক দিয়া বিয়ের পাকাপাকি, ওই দিক দিয়ে সাহাবী কোথায় যেন চলে গেছে গো। এবার আপনারা জবান খুলে বলেন আমার নবী জানার ক্ষমতা আছে না নাই?
একবার আমার নবী আপনার নবী সাহাবীকে খুঁজতে গেলেন জিহাদের ময়দানে। ও বন্ধু, নবী যখন জিহাদের ময়দানে সাহাবাকে খুঁজতে গেছেন, এই সাহাবীকে পায় না, হঠাৎ করে দেখে ওই সাহাবী মাটির মধ্যে শহীদ হইয়া পড়ে আছে। আমার নবী একবার সাহাবীর চেহারার দিকে তাকায়া কান্দে, আবার নালিশ দেওয়ার জন্য আসমানে তাকায়া কান্দে। একটা যুবক একটা যোদ্ধা দেখতেছেন, আমার নবী সাহাবীর লাশ দেখে কান্দে, আবার চেহারাটা আসমানের দিকে উড়াইয়া তিনি কাঁদতেছেন। হঠাৎ করে আমার নবী কান্নার ভিতরে একটা মুস্কি হাসি মারলেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার বাবা এ জিরার ও লোকরার বাবা, এবার আমার নবী আপনার নবী লাশ দেখে কান্দে। আর সাহাবীরা রেখে দেখছনি, আসলে আমার সাহাবী কামের পাগল ছিল না, আমার সাহাবী প্রেমের পাগল ছিল। সাহাবীরা রে, আমার সাহাবী চলে গেছে, নবী আমার চোখের পানি ফেলে কান্দে, আবার আসমানের দিকে তাকায়ও নবী কান্দে। এবার হঠাৎ করে আমার নবী একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারকটা নিচু করে ফেলাইছে। এবার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো আপনি কান্না করলেন নিচে তাকাইয়া, কান্না করলেন উপরে তাকাইয়া, কিন্তু আপনি হঠাৎ করে কেন মুচকি হাসি দিলেন? আমার নবী বলে, সাহাবী রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ঠিক কিনা রে বাবা? নবীর দেখতে চাই কি চাই না? কারা কারা চন্দি হাত তুলে দেখা, আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? যাদের নসিব ভালো তারা নবীর ঘুমের ঘরে দেখে কি দেখে না? কবর নবী তাকার ক্ষমতা আছে না নাই? এমপির দেখলে জাহান্নামের আগুন হারাম হইবনি? মন্ত্রীকে দেখলে, ওসির দেখলে না না, কিন্তু আমার নবীরে দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আর জোরে গো আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে সাহাবীরা গো, ও সাহাবীরা শুনো, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমি আমার সাহাবার চেহারা দেখে আমি চোখের পানি ফেলে কাঁদলাম, আবার আসমানের দিকে কান্দা নালিশ দিতে গেলাম, কিন্তু হঠাৎ করে দেখি জান্নাতের হুররা আমার সাহাবাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছি। তাইলে আপনারা জবান খুলে কোন, আমার নবীরে ভালোবাসার মতো ভালোবাসলে লাভ আছে না নাই? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো আছে না নাই? হ্যাঁ বন্ধু, সাহাবারা নবীরে কেমন ভালোবাসতো? নবীর তিনটা সাহাবীকে আমার নবী ডাক দিয়ে কে, সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে যাইবা। এই যুবক ভাইয়ের আগামী থেকে যুদ্ধের ময়দানে যাইতে চান কি চান না? এই মুহূর্তে যদি তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের মুসলমানদের সমর্থনে জীবন দিবা, রাজি আছো না নাই? আর জোরে আছো না নাই? জীবন দিলে লাভ আছে না নাই? মরলে শহীদ, বাঁচলে গাজী, তবেই হবে আমার মাওলা রাজি। আর ওদের কেন আল্লাহু আকবার। এই জন্য নবীর সাহাবীকে ডাক দিয়া কা, সাহাবী রে, যুদ্ধের ময়দানে যাইবা। আমরা দেশের কিছু পিসাব আছে, কইতাম নি খানকার মধ্যে বয়াত হয়, আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা। হুজুর হুজুর কে? হুজুর ইসলাম। আমরা আগামী শুক্রবারে হবিগঞ্জ প্রেস ক্লাবে একটা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে একটা মিছিল করতাম, আমি যাওন লাগবো। আও মিয়া, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশে, বাদ দো। আল্লাহ আল্লাহ, ঠিক নেই? ঠিক নেই? এরা আছে না মিসওয়াক করা সুন্নত, এরা সহজভাবে মানে, আমরাও মানি।
খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা আমরা মানি। রাজপথে যে রক্ত দেওয়া সুন্নত, এটা মানে না। দাম জড়ানোর প্রশ্ন হইলে, টেহা দেওয়ার প্রশ্ন হইলে আবার দেখলাম যে গরু আনছে, আব্বা গরু আনছিলাম, কি দরকার ছিল? আবার ডায়াবেটিস যদি 2200 বাজান, মিষ্টি খাওয়া সুন্নত, খাবারের পরে পায়েস আছে। ডায়াবেটিস যদি 2200 খাওয়ার পরে ওই পায়েসটা নিয়ে দেয়, বাবা একটু পায়েস আনছিলাম, না না আমার ডায়াবেটিস। ও আল্লাহ, বা খাওয়ার পর না মিষ্টি খাওয়া সুন্নত? ও আচ্ছা দৌ। রাজপথে পাওয়া যায় না। এবার দেখাই দিচ্ছে দামাল ছেলেরা, ওরা বলছে আপনারা খানকায় ঘুমান, আমরা যাচ্ছি। তাহিরি এই জন্য নরম এবং গরম। ফিলিস্তিন ইস্যুতে আমি অনেক কথা বলেছি, ঠিক না? শুধু এখন ইসরায়েল ওখানে না, ইসরায়েল এখন বাংলাদেশও আছে, ইহুদিদের দালাল এখনো আছে, তলে তলে ডলার খায়, আছে কিনা বলেন? প্রয়োজনে আবার যুদ্ধ হবে। মাশাআল্লাহ, ওই দিন যে অনুমোদন নিয়ে যে কথাবার্তা বলছে, যদি আর কয়েক ঘন্টা দেরি করতো তাহলে আমরা দেশের মহিলারা ফোনে তোলে মেজেলে গেলে, আরে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান না, সারা বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যান বানাই দিলাম। ফিলিস্তিনি ইস্যুতে আমরা সব স্ট্রং আছি, কথা বলেন ঠিক কিনা? এগুলোতে বাধা দেওয়া মানে হলো একটা স্বৈরাচারিতা, এই বাধা দেওয়া মানে একটা ফেসিস্ট, এই ফেসিবাদ ব্যবস্থা আমরা চাই না, কথা বলেন ঠিক না? বেশি যারা ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য বাধা দেয়, ওরা হলো ফেসিবাদ, কথা বলেন ঠিক না? ওরা হলো আবার স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। এই স্বৈরাচারিতা ফেসিবাদিতা আমরা চাই না। আমরা মনে করি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে সকল ধর্মের মানুষগুলো মাঠে নামা দরকার। সেই জায়গায় যারা বাধা দিবে তারা হইলো সবচেয়ে বড় ফেসিবাদ, কথা বলেন ঠিক না? বেঠি যাই হোক, তাইলে আপনারা বলেন ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মুস্তাদআফিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা হাফিজ ইখওয়ানাল মাজলুমিনা ফি ফিলিস্তিন ফি কুল্লি মাকান। পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে, আমরা মুসলমানরা সেখানে রুখে দাঁড়াতে হবে ওই গাদ্দারদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি? সবাই রাজি আসেননি? তাহলে আমি বলছিলাম রাসূল বলছেন যুদ্ধে যেতে হবে। আজকে আমাকে বেশি দিয়েছে সাহাবায়ে কেরামের মর্যাদা প্রেম নিয়ে আলোচনা করার জন্য, এই জন্য আমি সে আলোচনা থেকে ডানে বামে যাচ্ছি না। তবে আমার রাসূল বলছেন তুমি যুদ্ধের ময়দানে যাই ভাই, তুমি যাওয়ার পরে তোমার হাতে যে তলোয়ারটা থাকবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে, তোমার পরে এমুকে তলোয়ারটা ধরবে। ঠিকই দেখা গেছে রাসূল প্রথম তলোয়ারটা যার হাতে দিছেন সেই প্রথম শহীদ হয়ে গেছে। আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। এতে কোনো সন্দেহ আছে? আর কোনো সন্দেহ আছে? এই বাজার ব্যবসায়ী ভাইরা মনোযোগ দিয়ে শুনেন, তাহিরিকে মন্দ বলার আগে তাহির কথাগুলোকে জানার চেষ্টা করেন। আল্লাহর হাবিব গায়েবের খবর জানে কি জানে না? নিজে নিজেই জানে নাকি আল্লাহ জানাইলে জানে? আল্লাহ জানে, সেদিকে জানছে। আজকে আমার দেশে কিছু মানুষ আছে সব এগুলোর অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা করে কি করে? সমাজের মধ্যে প্যাঁচ লাগায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমার নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, যাওয়ার পরে প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর। জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে গো। এবার জাফর যুদ্ধের ময়দানে এমন বীরত্বের সাথে যুদ্ধ শুরু করলেন, একটা বিয়াদব আইসা আমার জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, অর্ধেকটা হাত কাটটা জ্বলাইয়া দিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন লইছে, বাম হাতের মধ্যে লোয়ার পর ডান হাতটা এভাবে নড়াচড়া করে
এই সাহাবীটা কেমন নবীর পাগল শূন্য জান রে বাবা। যখন এই ডান হাতটা নড়াচড়া করে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে, সাহাবীটা আমার নবীর এত ভালোবাসে, এই কাটা হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দা ছিঁড়ে ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে, আর বিয়াদবরা এমন ভাবে বাম হাতের মধ্যে একটা কোপ মারছে রে, ওই কোপ মারার কারণে ওই সাহাবীর বাম হাতটা একদম কাইটা জমিনে ফালাইয়া দিছে। হাতের ভিতর দিকে তলোয়ারটা মাটির মধ্যে পইরা গেছে। ও যুবক, তোমরা তো কথা বললে শুনো না, হকের জন্য কেমনে জীবন দিছে দেখা যান। এবার বাম হাতটা কাইটা ফালাইয়া দিছে। এই জাফর দুইটা দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা দইয়া দাঁড়ায় গেছে। আর একটা বিয়াদব দুই হাত তো নাই, দাঁত দিয়া তলোয়ার কামড় দিয়া দুইটা কি যুদ্ধ করা যায় না? না, চতুর্দিকে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পরে রে বাবা, ও আমার লোকরা বাবা, ও আমার লাখাইরে বন্ধুরা গো, এবার যখন ওই সাহাবী যখন তিনি মাটির মধ্যে লুটে পড়ে গেল, অন্যান্য কাফেররা আইসা এমন বীরত্বের সাহাবীরে এই দুনিয়া থেকে বিদায় করে দিছে। এই সাহাবীর ব্যাপারে আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলে উম্মত উম্মত উম্মত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। নাইফে যখন বলা শুরু করলো, আল্লাহর হাবিব বলেন উম্মত, হাসরের ময়দানে সব মানুষ হেঁটে হেঁটে যাবে, কিন্তু একটা মাত্র সাহাবী হাসরের ময়দানে উপর দিক দিয়া উইরা উইরা জান্নাতের মধ্যে যাবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, বর্জুর হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই কোন সাহাবীটা আকাশ দিয়ে উড়ে উড়ে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে, আমার প্রাণের সাহাবী ওই জাফর যুদ্ধের ময়দানে ডান হাত কাইটা ফেলাইছিল, যুদ্ধের ময়দানে বাম হাত কাইটা ফেলাইছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার জাফরের দুই পাশে দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিবে। সবাই যাবে এক লাইনে, আর আমার জাফর ওই জান্নাতের ডানা দিয়া উইরা উইরা জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সম্মান বাড়াইছে কে? এই জাফর আকাশ দিয়া উইরা উইরা যাবে। এবার যুদ্ধের ময়দানে জাফর নাই, আর একটা সাহাবী যার নাম হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যারা আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। বন্ধুগণ, ওই সাহাবীর নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তার হাতের মধ্যে তলোয়ারটা যখন নিছে, কেউ খালেদের সঙ্গে পারে না, সব কাফেররা তার বীরত্বের সঙ্গে পারে না। এমন ভাবে কাফেরদেরকে কচুরি পানার মতো কল্লা ফেলাইছে, কেউ পারে না। একেবারে মুসলমানদের অনুকূলে 95 ভাগ বিজয়ের ধার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু শেষ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ হঠাৎ পিরা যুদ্ধ বিজয়ের কাছাকাছি চলে গেছে। হঠাৎ পিরা সাহাবী পিছন দিক দিয়ে দৌড় দিছে। এবার কাফেররা তাদেরকে দৌড়ানি দিল। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ আপনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, মাত্র কিছু অংশ বিজয়ের বাকি আছে। এই মুহূর্তে যদি আপনি মারসাইরা পলায়া যান, তাইলে আমি কোনোদিন আমরা তাদের সঙ্গে যুদ্ধ করে পারবো না, আমাদের বিজয় তারা ছিনায়া নিয়ে যাবে। ওই যাওয়াতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, আমার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে। সাহাবীরা বলে, ও খালিদ ইবনে ওয়ালিদ, নেন আমাদের হেলমেটটা নিয়ে যুদ্ধ করেন। কয়, না না, আমি খালিদের যত শক্তি দেখতেছ, সব শক্তি আছে হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার।
হায় 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 তোরা দিবা বাহালি মাজারের ৭৫টি বাঙ্গস বেড়াইলে গুম্বুজটা বাং মাঝখানটা বাং বাঙ্গা দেখ ভিতরে কি তা আছে হিডা দি দরস না রে বাবা সুরির মতন দুর্দা গইটা 50 জন লইয়া মাজার গুজার বাঙ্গি সাইডে ইট পিট বাঙ্গিটা দূর মারে ইট পিট বাঙ্গি ওইটা কি করে দূর মারে বেড়াইলে মাঝখানটা বাং বাংলে বুঝবা কম আসে বছর যা কথা কোন ঠিক না বেটি যেই দিন থেকে মাজার বাঙ্গা শুনে সেদিন বলছে যে যিনি বাং সিটির উপরে গজব আইতাছে কারণ এদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে না স্বয়ং আসমান থেকে গজব আসবে কথা কোন ঠিক না আমরা আগে বাং চাইছি আইছে না ষড়যন্ত্র ছিল কিন্তু আমরা রুখে দাঁড়াইছিলাম রাতে বেলা আমরা দাঁড়ায় গেছি আচ্ছা 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 কনভেনশন মাজারে আমরা দাঁড়ায় গেছি অনেক আচ্ছা 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 মানে আপনারা অ্যালার্ট ছিলেন নাকি আচ্ছা এগুলো ভালো না গাটটা ব্যথা করতেছে গাটটা ব্যথা করতেছে অন গাটটা কাটতে ফেলাই দিই কিতা খাইতে দিব ওষুধ খাইতে দিব এই তো বেড়া গেছে ক্যাসারটা ফাঁকনা আছে অন মাজারে যদি কোনো শরীর বহির্ভূত কাজ হয় আমরা ওইটা প্রতিরোধ করব তাই বলে কি মাজার ভাঙ গেলাম একবারে এক দল করতো দুর্দাজাহের ঘরটা ফিরে লাইছে ও কি রে হ্যাঁ এমুক দল করতো আরে বেটা হ্যাঁ দল করতো এর ঘরে বউ কি তাই দল করতো এর বাচ্চাকে তাই দল করতো এর ভাইকে হে দল করতো বাপি কি হে দল করতো তুমি যে একজনের সাথে জিত করে হুট করে ঘরটা ফিরে লাইছো তুমি বুঝোনি যে কোন সময় হেরা যদি সুযোগ পা মানে কবর থেকে তুইলে কিন্তু হাড্ডি টিউ ফুরবো যে খেলা তোমরা দেখাইতেছো এই প্রতিহিংসার খেলা যে শুরু করছো কিয়ামত পর্যন্ত কিন্তু শেষ হইতো না কই দিলাম আল্লাহর রাস্তে এবার সুন্দর করে সবাই মিলজিল করে একটা ফরম্যাট তৈরি করেন সংস্কারের নাম কি তা মাজার ভাঙ্গা সংস্কার শুরু হয়েছে মাজার ভাঙ্গালি তো সংস্কার এই যে 80% লোকগুলো তরিকাপন্থী তাদেরকে বাদ দিয়া তো রাষ্ট্র অচল হয়ে যাবে কথা বলে যারা ভাঙতে পারে মারতে পারে কুবাইতে পারে হের কাছে দামি ওই যে কালকা ফুসের একটা মিস কল দিছিলাম না সামনে আর কোনো অনুমতি নাই ডাইরেক্ট সমাবেশ কথা কোন ঠিক না বেটি হ্যাঁ তুমি নিরাপত্তার জন্য আমাদেরকে প্রোটেকশন দিয়ে প্রশাসন আপনারা থাকেন আবার অনুমতি কিসে ধর্মীয় ইস্যুতে মাঠে দাঁড়াবো কোনো অনুমতির দরকার নাই এখন থেকে কথা হলো অধিকার আদায় করে নিব আমরা ইনশাল্লাহ আর সুন্নিরা তার হালে ডালে বাবা করিস না জীবনে বুট টুট বহুত দিছত এবার সুন্নি আগে একজুট হয় জীবনে বহুত বহুত বুট দিছত রে বাবা এই চা খাই খাই যে গুরসত বিসি দেখছি আমি একটা চকলেট দিলে সব বুঝলে যাচ্ছে দেখছি আমি এবার আল্লাহর রাস্তায় ঈমান আকীদা মূল্যবোধ রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা সুন্নিরা একজোট হতে হবে কোন অপশক্তির হাতে আমরা দেশ দিব না কথা বলেন ঠিক কিনা বলেন তোরা লেগে পারি না যত গতি কো একটা সুন্নি একটা প্রার্থী দাঁড়া করাই দেখলে একটা বুড়ো দিত না কবে না না এটা কি লাভ ক্ষমতা তাই বনি থাক দে এমন করে দিলাই বাফাত করে দিলাই দেলাস না অসুবিধা কিতা না আমি দাঁড়ালে তো বিপুল বুড়ে ফেল করুন তোর বুড়ে মাস করুন বন্ধ করস না হন সবই দিয়ে সময় মতো সবই করুন অত লাভ আইস না আমার মার্কানা কি আসছিল এটাও বাইরে লেগেছে এটার মধ্যে কোনো ফরমালিন নাই এজন্য নিছিলাম আর কি সাহস কি তার কম করছে জীবনে কোন বেটা কি তাকে বলছে না 12 দিন আগে ফরম তুললা নির্বাচন করে দিয়েছি আগে কোনো জানিও না তবে তার আমি নাই আমার কথা হইল সুন্নি যারা স্বাধীনতার পরে কোন বেটা কি মাজার আক্রমণ করছে না এই আমলে মাজার আক্রমণ করছে না যারা করছে এটা মিস করলে কি ভবিষ্যতে কি ভবিষ্যতে এই ক্ষমতা না ভয়ে মাজার ভাঙা শুরু করছে ক্ষমতা পাইলে তো আমরা ঘর ভাঙা শুরু করবো এটা যেহেতু দৃশ্যমান হয়ে গেছে কারণ সুন্নিরা সবাই এক থাকতে হইব কথা ঠিক কিনা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে সেটা আমরা রুখিয়ে দিব ধর্মের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে সেটাও আমরা রুখিয়ে দিব ঠিক কিনা বলো এটা আমার অধিকার একবার হুজুর ওয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন এটা কিন্তু রাজনীতি আলাপ এটি রাজনীতি আলাপ আমার মাজার ভাঙ্গা লাগবো আমার ঘর ভাঙ্গা লাগবো আমার গাড়ি ভাঙ্গা লাগবো আমি প্রতিবাদ করতাম না যারা ভাঙবো হেরা ভাঙ্গা দোষ নাই আমি প্রতিবাদ করলে এটা রাজনীতি যে কথা এইটার বড় দালাল কথা ঠিক কিনা সুন্নিরা কি এক থাকবেন নি এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের পীর মাশায়েখরা আমার বসবো
বইসে আমরা ঐক্যবদ্ধ হব, যার সাথে যাবো আমরা একসাথে যাবো, ঠিক আছে নি? কেটে কেটে রাজি আছেন? সুন্নি ছাড়া কি অন্য কিছু আমরা মানি? আর সুন্নি ছাড়া আর কিছু মানি? ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন, আল্লাহ কবুল করুক, আমিন করুন, আরো জোরে কোন আমিন। ওই যে সাহাবায়ে কেরাম জীবনটা দিয়া যুদ্ধ করছে, সংসার ছেড়ে দিছে, জীবন দিয়া লাইছে। এক সাহাবী কয় আমার শোক ছিল হেলমেটের ভিতরে, যেই মাত্র হেলমেটটা আমার মাথায় লাগাইছে গায়ের মধ্যে ভাব আইসা বসছে, যুদ্ধ জিততে গেছে। এর জিগাইতেছে কারণটা কি? তা কয় হেলমেটের ভিতরে ছিল আমার নবীর চুল মুবারক, আমার গায়ে জোর নাই, আমার নবীর চুল মুবারকটা হেলমেটে থাকলে আর গায়ের মধ্যে একটা গায়েবী শক্তি পায়। তো যেই নবীর চুল মুবারকে হেলমেটে থাকলে গায়ে শক্তি পাওয়া যায়, সেই নবীকে আমরার মতো। আমি নিজে নবীর চুল মুবারক দেখছি, নিজে দেখছি এইভাবে থাকে, এইভাবে কুকরানো। যখন আমরা সবাই মিলে দুরূদ শরীফ পড়া শুরু করছি, চুল মুবারক এইভাবে দাঁড়ায় গেছে। আমি দেখছি, আমার চোখ তো মিথ্যা না। তাহলে বোঝা গেল নবীও জিন্দা, নবীর চুল মুবারকও নাকি নবী আমরার মতো? বউরে মা কইলে বউ তালাক হয়ে যাবে, আর নবীরা আমরা মতন কথা কইলে বউ তালাক হইব, ইমানও তালাক হইব। আর বউ কয়া তালাক দন লাগবে, ওটু তালাক হয়ে যাবো, বুঝছেন না? হ্যাঁ বুঝছেন নি? এটা ওটু তালাক, ফতোয়া তাহিরি, ফতোয়া যা লয়া কারে নিয়ে আইবে, নিয়ে আমি দলিল দিয়া যাবো, ঠিক কি রকম? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ওই সাহাবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর সাহাবীরা রে, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, শক্তি নাই। যখন আমার হেলমেটটা লাগাই, আমার গায়ের মধ্যে আমি সুখ শক্তি খুঁজে পাই। কয় গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কি? ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ওই সাহাবীর মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ওই সাহাবীর মতো নামাজ পড়তে চাই কি চাই না? ওই সাহাবীর মতো জিহাদ করতে চাই কি চাই না? আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের দাম আছে না নাই? হায়াতের মালিককে, মৌতের মালিককে। এই সাহাবীরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয়। এই সাহাবীর মধ্যে একজন সাহাবী, যার নাম ওসমান যুন্নুরাইন, যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন। একটা জায়গায় গেলে ওসমান যুন্নুরাইন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেন। ওই জায়গাটা কোনটা জানেন নি রে বাবা? ওই জায়গাটার নাম হইল অন্ধকার কবর। ওই কবরের পাশে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, ও ওসমান, সব জায়গায় গেলে আপনি আনন্দিত, কবরের কাছে গেলে কেন চোখের পানি ফালায়া কান্দে? ওই ওসমান যুন্নুরাইন কি কয় জানেননি? উনি ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, আমার নবী বলেছে, নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে, নবী দেখেছেন সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব আমি কেমনে সহ্য করব, কেমনে সহ্য করব? এই জন্য আমি লুকরার মানুষদেরকে বইলা যায়, এখানে যারা বসে আছি আর লুকরার গুরুস্থান আছে না, কোন দিকে এটা? এই যে দেখেন, এই দিকে যদি থাইকা থাকে, এই দিকে যদি থাইকা থাকে রে, ওই গুরুস্থানে মানুষগুলা কবরে পড়ে আছে। আরে বাবা, আমরা যারা লোকরা এখানে বসে আছি, টিনের ঘরের চাল যদি ফোঁটা হইয়া পানি পড়ে, আমরা সবাই এই ফোঁটাটারে বন্ধ করে দেই, ঘরের মধ্যে যেন পানি না পড়ে। কিন্তু লোকরা গুরুস্থানে যারা বছরের পর বছর দইরা একটা ঘরের মধ্যে পইরা রইছে,
এদের কবরে পিপিলিকার গর্ত দিয়া পানি ঢুকতেছে, ওই তোর ফুলার ছিদ্র দিয়া পানি ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হাড্ডি গুলা বাসতেছে। এরা মুখ দিয়া খুললা কিছু বলার মতো কোনো তৌফিক নাই। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা এরা কোনোদিন এক হতে পারে না। জিন্দা মানুষের ঘরে আগুন লাগলে 10 জন আগুন নিভাইতে আসে, কবরের মধ্যে আগুন ধরলে পৃথিবীর সব বিল্লাহ নিভাইবার ক্ষমতা নাই। এই জন্য এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নবীর সঙ্গে প্রেমের কানেকশন দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার ওয়াশটারে নেগেটিভ চোখে দেখবেন না, আজকের ওয়াশটা বাড়ির মধ্যে লইয়া যাইবেন। তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ে হাত দিয়া বইলা যায় রে যুবক, জীবনে কোনোদিন নেশা করবেন না। গতকাল একটা মাহফিলে গেছিলাম, গত পরশুদিন নারায়ণগঞ্জে, যাই বলছিলাম এখানে কে আছেন গাঞ্জা খান, আজকে ওয়াদা করেন যে আর খাইতাম না। পরে ছেলেটার নাম হলো আশরাফুল, ছেলেটা দাঁড়াইছে, ওদের আমি খাইতাম আর খাইতাম না। সে আমার কাছে আইছে, একজন থেকে একটা টুফি লইয়া তার মাথা দিলাম, দিয়া বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বা আর জীবন তুমি নেশা করো না। তো এই যে ছেলেটা দাঁড়াই গেছে গা, এই ছেলেটা হলো শ্রেষ্ঠ সন্তান, কথা কোন ঠিক কিনা? আবার অসংখ্য লোকে দাঁড়াইতো না, এরা আমার ডরা শর্মা, কিন্তু আপনার খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। তো আবার লোকরার পোলাপান ইদানিং একটা জিনিস দেখতেছি আমি, প্রত্যেকটা ঘরে ঘরে কেউ না কেউ গাঞ্জা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ডেন্ডি খায়, ফেঞ্চি খায়, গাঞ্জা খায়। কিছু কিছু পোলাপান রাস্তা দেখি শেষ রাইতে কি বাবা দোয়া ও হাদিয়া লিয়েছে 1000 পয়সা, 1000 পয়সা। আজকে যারা এখানে আসছেন, আমরা আসল ঘরের নাম কি? ঘটনা তো কইলাম, এত কইলাম, এখন একটু দেশটা কি আগের জায়গা আছে? নেশা আর লোভ, অর্থ বাগ বাটোয়ারা লয়া এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে সন্তান তার বাপরে মারে, এই সন্তান যতই ইবাদত করুক কোন লাভ হইব? আরে কথা কোন লাভ হইব? তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনলে লাভ হইব? তাহলে ফাউডার দূরে কয়ে দিয়ে যায় বিদায় বেলা, স্টেজে উঠছি কারে 1.5 ঘন্টা হয়েছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আল্লাহর ওয়াস্তে আজকে থেকে ওয়াদা করেন, এই লাইটটা বন্ধ করো, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন নেশা করব না। আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। সত্যি বলতেছেন? যে 2টা পোলাপান মিল্লা, তাজা তাজা পোলাপান মিল্লা বাপের মেরে লাইছে, এর চাইতে কলঙ্কিত অধ্যায় কি আর আছে? সে কি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই ইতিহাসটা বুঝতে পারবে? আল্লাহর কাছে মাপ পাইব একমাত্র নেশার কারণে। আপনারা সবাই মিল্লা কোন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেঞ্চি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ। বাস এখানে একটা লোক উত্তর দেন, হুজুর আমি নেশা করতাম আর নেশা করতাম না। দাঁড়ান, একটা লোক যে হুজুর আমি নেশা করতাম আর করতাম না, এমন একটা গাঞ্জুরটা আসেন না? শরমে শরমে বেশি কথা বলিস না তোরা, চেতাইস না বেটা। আমি যে ওয়াজ করছি কারো নাম ধরে কিছু বলছি?
আমি আমার চেতনা নিয়ে ওয়াজ করছি। আমার যে এখন না করলেন যে আমরা খাই না, সব ওলি ওলি জিন্দা ওলি ওলি। রোজা না রেখে যাই ইফতারটা করেন, সেহরির টাইমে ঠিক আছে সেহরি খা, দুপুরে রোজাটা ভাঙ্গিয়া ইফতার টাইমে আবার সামনে গিয়ে আবার ঈদের দিন দেখবেন সবার সামনে কাতার। এই যে বেলাজাগিরিটা করেন, এই বেলাজাগিরিটা যে করেন, আপনি দুনিয়ার মানুষের ফাঁকিটা দিলেন, হাসর মাঠে আপনি বাঁচতে পারবেন? এই কইছে কে কে গাঞ্জা খান, কি সম্মানটা সম্মাইতেছে আমার গান যুগটা করব, মানে শুদ্ধ বেশে মুসলমান। তবে আমি বলি আপনারা যে শর্মাইছেন, এই শর্মানিটা আমি লস মনে করি না। আজকের থেকে তওবা করে জীবনে যতদিন বাঁচবো কোনোদিন নেশা করব, সুদ খাবো, ঘুষ খাবো। আমরা দেশে দেখুন সর্দাইটা করে আগে ওই চোখ টিপদা দরবার শেষ, হের থেকে টাকা খা, ওর থেকে টাকা খা। হ্যাঁ জায়গা অনেক ইমাম সাহেব দিবাটা ঘুষ খাইয়া ফুতো ঘুরাই না, আরে সর্দার দোষ বহুত ইমাম সাহেব দেখা, বহুত ইমাম সাহেব সত্যের সাথে জড়িত আছে। আমরা কিন্তু আমরা ছেড়ে দিব। আমরা এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ করি। তো সবাই না, লাটকা কইস না আবার। আমার কত হইল মসজিদের সভাপতি বানাবেন, টিহা দিকে বানায় না। নাই আল্লাহ আল্লাহু আকবার কোন। এটা সম্পূর্ণ সুদ করে নিয়েছে। আল্লাহু আকবার কোন। আমার কত হলো মসজিদের কমিটি বানাইবেন, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, হ্যাঁ গরিব হোক তারই সভাপতি বানাবেন। আর ঘুষ খাওয়ান যেত না। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে বাটপারে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। তা আজকে থেকে ওয়াদা করেন প্রয়োজনে সুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, কিন্তু সুদের টাকা দিয়ে আমার 10 প্রকার আইটেম খাওয়ার দরকার। কিরে সুটকির ভর্তা দেখতে মজা কম লাগে? শীতল হুটকির ভর্তাটা বানায়া পরে ভর্তাটা প্লেটের মধ্যে রাখিয়া আর ফাটাটার উপরে গরম ভাতটা মিলাই মর দিয়া জরা মরা ভাত দেখে লুল করতেছে। দূর বেটা জি পালারাইতেছে রে, কেউ মজা লাগেনি? আরে মজা লাগেনি? কত হইলো হালাল খাবো শুটকির ভর্তা হইলো, শুটকির ভর্তা দেখবেন যারা কোদাল দিয়ে মাটি কাটে শুটকির ভর্তা দিয়ে আল্লাহ ক্ষেত্রে আইলো বইয়া ইচ্ছা মতো ফেট বই রাখা। আর যত বড় লোক দেখবেন কামা এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে, এটা নিষেধ আছে। একটা কথাই পরিষ্কার, হারামের মধ্যে কোনো আরাম, আর হারামের মধ্যে আরাম। তাহলে আজকে থেকে সুদ চলবে না, বন্ধ হবে। ঘুষ চলবে না, বন্ধ হবে। নামাজ চলবে না, বন্ধ হবে। রোজা চলবে না, বন্ধ হবে। মা বাবার খেদমত কি চলবে না, বন্ধ হবে। আল্লাহ কবুল করুক, আমিন কন।